নমস্কার, আমি মনোরমা নার্জিনারি। আমি মাথাভাঙায় হাই স্কুলে 16+ চাকরি করে এসেছি এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস উচ্চশ্রীর মাধ্যমে আমি মাথাভাঙা হাই স্কুল টু কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে ট্রান্সফার হয়েছি। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় শিক্ষামন্ত্রী ওনারা আমার ডকুমেন্টস ভেরিফাই করে এখানে পাঠিয়েছেন। আমার বাড়ি পশ্চিম নারাথলি 1 নম্বর অঞ্চলের বাসিন্দার এবং আমি কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের এক স্টুডেন্ট। এবং যে আমাদের কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুল 1963 সালে স্থাপিত হয়। আমাদের দাদু দিদারাই এই ল্যান্ডটা ডোনেট করেছেন, শ্রী কৃষ্ণমোহন মচারি। তো আমি এখানে প্রায় 4 বছর হতে চলেছে, আমার সার্ভিস লেংথ প্রায় 20 বছর। তো আমার একটা দুঃখের বিষয়, আমি এখানে 4 বছর ধরে আমাকে অপমানিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। বিইং এন এসটি কমিউনিটি, এসটিরা নাকি কোটা হিসাবে চাকরি পায়, তাদের কোনো পড়ানোর যোগ্যতা নেই, তাদের কোনো মান সম্মান নেই। এইভাবে আমাকে বারংবার করে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়। সেজন্যই আমি 1 বছর আগে, প্রায় 1-2 বছর আগে, আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে, ওনাকে আমি কমপ্লেন জানাতে গিয়েছিলাম রিটেন। উনি অ্যাকসেপ্ট করেননি এবং উনি বলেছিলেন আপনি কোথায় যাবেন যান। তো তবু আমি সহ্য করেছিলাম। বারন্ত হয়ে যাচ্ছে আমার সাথে, টর্চারিং মানে থামছেই না কোনো মতেই। তো আমি বাধ্য হয়ে আমাদের যে জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম ম্যাডামকে আমি কমপ্লেন করেছি এবং আমাদের যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস ডিএ ম্যাডামকে আমি কমপ্লেন করেছি যেন আমি সসম্মানের সঙ্গে আমি কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে পাঠদান দিতে পারি। আমার মতো এসটি মহিলা যেন কোথাও গিয়ে অপমানিত হতে না হয়, লাঞ্ছিত হতে না হয়, বিইং এন এসটি কমিউনিটি। আমি চাই আমি যেন সঠিক বিচার পাই, আমি যেন সসম্মানের সঙ্গে আমি কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে সার্ভিসটা ঠিকঠাক চালিয়ে যেতে পারি, আমি আমার বেস্ট দিতে পারি, ছাত্রছাত্রীদের আমি ঠিকঠাক পড়াতে পারি, এটা আমি আশা এবং কামনা করি। আমার যে যন্ত্রণা, আমি যে বিষয়ে কমপ্লেন করেছি, আমাদের যে এসটি, আমি যে এসটি হওয়ার জন্য আমি ডিপ্রাইভ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আমার আশা আছে, প্রশাসনের প্রতি আস্থা আছে, ওনারা ব্যবস্থা করবেন, আমি যেন সুরাহা পাই, ওনারা সঠিক জাজমেন্টই করবেন। আমি বড়মের সমাজকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা আমাকে সাহস জুগিয়েছেন, সহযোগিতা করেছেন আমার এই সংকট অবস্থায়। আমি যে এত অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন পরিষদের বোর্ডস মেম্বার শ্রী বিনয় নার্জিনারি এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এসটি কমিউনিটির পাশে থাকুন এবং যেন আমরা এই কোথাও গিয়ে যেন আমরা আমাদের যে নেক্সট জেনারেশন রয়েছেন এসটি, তারা যেন সসম্মানের সঙ্গে এই যে আমাদের ভারতবর্ষের যে কোনো স্থানে গিয়ে সসম্মানের সঙ্গে সার্ভিস করতে পারে, এটাই আমি প্রত্যেকের কাছে আবেদন জানাই এবং সহযোগিতা কামনা করি। নমস্কার সবাইকে। কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের সহকারী শিক্ষিকা মনোরমা নার্জিনারি, তিনি সেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোস্তাক আহমেদ, সহশিক্ষিকা সঞ্জিতা নাথ এবং সহশিক্ষক লিপক দেবনাথ, এই 3 জন বেশ কয়েক মাস থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মনোরমা নার্জিনারিকে মানসিক নির্যাতন করছে এবং এসটি বা উপজাতি হিসাবে তাকে তারা প্রতিদিন স্কুলে নানাভাবে হেনস্থা করছে
লাঞ্ছনা গঞ্জনা করছে, তারই প্রেক্ষিতে সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আলিপুরদুয়ার এবং ডিআইকে অভিযোগ জানিয়েছে। আজ আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে এভাবে একজন সহকারী শিক্ষককে অপর সহকারী শিক্ষকরা যে অসম্মান অপমান করে, এটা ভাবতেও সভ্য সমাজে আমাদের অবাক হতে হচ্ছে। এবং আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে দুঃখিত, লজ্জিত, মর্মাহত। এই জন্য প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে জেলা প্রশাসন, ডিআই অবিলম্বে এই ঘটনার তদন্তের রিপোর্ট যাতে বেরোয়। এবং আমরা শুনেছি অলরেডি নাকি এআই এবং এসআই গিয়েছে মিশন হাই স্কুলে, তদন্ত করেও আসছে এবং সঠিক বিচার চাই। আজকে মনোরমা একজন তপশিলি উপজাতি, সে নিজের যোগ্যতায় স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। এইভাবে তপশিলি উপজাতি বা পিছিয়ে পড়া মানুষের প্রতি মানুষের যে কিছু মানুষের অপমান অসম্মান করার যে অভ্যাস বা ইনসাল্ট, মেন্টাল টর্চার, সেটা নতুন কিছু নয়। আমরা বিশেষত ভারতবর্ষের যিনি সংবিধান প্রণেতা ডক্টর বি আম্বেদকর, তিনিও অস্পৃশ্য হওয়ার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য অনেক অসম্মান অপমান হয়েছিল। এটা নতুন কিছু নয়। আজকে আমাদের ভাবতে হবে, এই আধুনিক সভ্য শিক্ষিত সমাজে আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সে কোন কাস্টের? সে একজন এসটি শিডিউল ট্রাইব উপজাতি। সে আজকে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি পদে আছেন এবং তার যোগ্যতা মধ্য দিয়ে, সুনামের মধ্য দিয়ে তিনি দেশকে পরিচালনা করছেন। তাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা এইভাবে তপশিলি জাতি উপজাতিদের হেয় প্রতিপন্ন করছে, অসম্মান অপমান করছে, আমরা প্রয়োজনে ডিআই এবং ডিএম এর কাছে যাব। এখানে আদিবাসী কালচার বোর্ড, ডেভেলপমেন্ট বোর্ডেরও মেম্বার রয়েছেন বেনন নাজনারি। আমি আহ্বান জানাবো আগামী দিনে যারা আমাদের বড় কমিউনিটি রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, আমরা যৌথভাবে প্রশাসনের কাছে আমরা বিচার চাব। না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে ব্রতী হব এবং অবিলম্বে এটার ব্যবস্থা বিহিত হোক। দুর্ভাগ্যের বিষয়, ওখানকার যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট যিনি আছেন বীর নাজনারি, তার বিরুদ্ধে কিন্তু কোনো কমপ্লেন নেই মনোরমা নাজনারির, কিন্তু তিনি এর মধ্যে স্টেটমেন্ট দিয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্য। ওনার বক্তব্য হওয়া উচিত ছিল, কমপ্লেন যখন এসেছে সেটাকে আমরা স্কুলে সবাইকে, সব টিচার ম্যাডামদের ডেকে ম্যানেজিং কমিটির মধ্য দিয়ে, টিচার কাউন্সিলদের দিয়ে একটা মীমাংসা করব। তাই দায়িত্বশীল হতে হবে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন, প্রেসিডেন্ট বলি, মেম্বার বলেন, আমাদের দায়িত্বশীল হতে হবে। এবং আগামী দিনে আমি মনে করি এটা একটা বিহিত হবে, মীমাংসা হবে এবং আমরা সবাই মিলেমিশে, নানা জাতি, নানা ভাষা, নানা পরিধান, বিবিধের মাঝে তোকে মিলন মহান, ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন, মোরা একই বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান। এটাই ভারতবর্ষ, এটাই ভারতের আদর্শ। এই আশঙ্কা রেখে যারা এরকম গর্হিত কাজ করেছে, অপমান করেছে, মানুষের মধ্যে ভেদাভেদ, বৈষম্য সৃষ্টি করছে, তাদেরকে আমি করজোড়ে আবেদন জানাচ্ছি, আপনারা এরকম জাত, ধর্ম, বর্ণ নিয়ে আপনারা খেলা করবেন না। পরে কিন্তু এর খেসারত আমাদেরকেই দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার নাম বাদল কারজি। আমি একজন শিক্ষক হাই স্কুলের এবং পশ্চিমবঙ্গ বড় সাহিত্য সভার একজন সম্পাদক।